বস্তুবাদী দর্শনের শিক্ষাক্ষেত্রে অবদান। বস্তুবাদী দর্শনের শিক্ষাক্ষেত্রে অবদান। ১. ইন্দ্রিয় পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দিয়ে শিক্ষালাভ। ১. ইন্দ্রিয় পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দিয়ে শিক্ষালাভ। ২. শিক্ষাক্ষেত্রে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রয়োগ ঘটিয়ে শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষাদান। ২. শিক্ষাক্ষেত্রে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রয়োগ ঘটিয়ে শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষাদান। ৩. শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের জন্য মাতৃভাষাকে মাধ্যম হিসাবে গ্রহণ। শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের জন্য মাতৃভাষাকে মাধ্যম হিসাবে গ্রহণ। ৪. শিক্ষার্থীদের শিক্ষা হবে কর্মকে কেন্দ্র করে। শিক্ষার্থীদের শিক্ষা হবে কর্মকে কেন্দ্র করে, অর্থাৎ হাতে কলমে কাজের মাধ্যমে শিক্ষার্থী শিক্ষা লাভ করবে। শিক্ষার্থীদের শিক্ষা হবে কর্মকে কেন্দ্র করে, অর্থাৎ হাতে কলমে কাজের মধ্যে শিক্ষার্থী শিক্ষা লাভ করবে। ৫. বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব প্রদান। ৫. বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব প্রদান। ৬. শিক্ষায় সহপাঠক্রমিক কার্যাবলীকে বিশেষ গুরুত্ব প্রদানের মাধ্যমে শিক্ষার্থীর শারীরশিক্ষার ব্যবস্থা। ৬. শিক্ষায় সহপাঠক্রমিক কার্যাবলীকে বিশেষ গুরুত্ব প্রদানের মাধ্যমে শিক্ষার্থীর শারীরশিক্ষার ব্যবস্থা। ৭. বিদ্যালয় পরিবেশ হবে শিক্ষার্থী এবং সমাজের উপযোগী আদর্শ পরিবেশ। বিদ্যালয় পরিবেশ হবে শিক্ষার্থী এবং সমাজের উপযোগী আদর্শ পরিবেশ, যেখানে শিশু তার নিজের আগ্রহ অনুযায়ী শিক্ষা স্বতঃস্ফূর্তভাবে লাভ করবে। যেখানে শিশু তার নিজের আগ্রহ অনুযায়ী শিক্ষা স্বতঃস্ফূর্তভাবে লাভ করবে। বিদ্যালয় হবে সমাজের প্রতিচ্ছবি। বিদ্যালয় পরিবেশ হবে শিক্ষার্থী এবং সমাজের উপযোগী আদর্শ পরিবেশ, যেখানে শিশু তার নিজের আগ্রহ অনুযায়ী শিক্ষা স্বতঃস্ফূর্তভাবে লাভ করবে। বিদ্যালয় হবে সমাজের প্রতিচ্ছবি। ৮. শিক্ষার্থীরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করবে। শিক্ষার্থীরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করবে, ফলে শিক্ষার্থীরা বাস্তবমুখী শিক্ষা লাভ করবে। এর ফলে শিক্ষার্থীরা বাস্তবমুখী শিক্ষা লাভ করবে। শিক্ষার্থীরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করবে, এর ফলে শিক্ষার্থীরা বাস্তবমুখী শিক্ষা লাভ করবে। ৯. মনোবিদ্যাকে আশ্রয় করে শিক্ষার্থীর শিক্ষা প্রদানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মনোবিদ্যাকে আশ্রয় করে শিক্ষার্থীর শিক্ষা প্রদানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ১০. শিক্ষা পদ্ধতি হিসাবে অবরোহ, আরোহ, বিশ্লেষণধর্মী, কর্মকেন্দ্রিক এবং ভ্রমণের মাধ্যমে শিক্ষাদানের ওপর গুরুত্ব প্রদান করা হয়েছে। ১০. শিক্ষার পদ্ধতি হিসাবে অবরোহ,
আরোহ, বিশ্লেষণধর্মী, কর্মকেন্দ্রিক এবং ভ্রমণের মাধ্যমে শিক্ষাদানের উপর গুরুত্ব প্রদান করা হয়েছে। বস্তুবাদী শিক্ষা দর্শনের ত্রুটি বা সীমাবদ্ধতা। বস্তুবাদী শিক্ষা দর্শনের ত্রুটি বা সীমাবদ্ধতা। বস্তুবাদ শিক্ষা দর্শনে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও বস্তুবাদ শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এর কিছু কিছু ত্রুটি বা সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়। বস্তুবাদ শিক্ষা দর্শনে গুরুত্বপূর্ণ অবদান থাকলেও এর কিছু কিছু ত্রুটি বা সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়। ১. এই দর্শন বাস্তব জগৎকে বেশি গুরুত্ব দিয়েছে কিন্তু আধ্যাত্মিক জগৎকে অবহেলা করেছে। এই দর্শন বাস্তব জগৎকে বেশি গুরুত্ব দিয়েছে কিন্তু আধ্যাত্মিক জগৎকে অবহেলা করেছে। ২. এই শিক্ষা দর্শনে শিক্ষার পরিধি অনেক বেশি বিস্তৃত হওয়ায় শিক্ষার্থীর কাছে তা বোঝাস্বরূপ হয়েছে। এই শিক্ষা দর্শনে শিক্ষার পরিধি অনেক বিস্তৃত হওয়ায় শিক্ষার্থীর কাছে তা বোঝাস্বরূপ হয়েছে। এই শিক্ষা দর্শনে শিক্ষার পরিধি অনেক বেশি বিস্তৃত হওয়ায় শিক্ষার্থীর কাছে তা বোঝাস্বরূপ হয়েছে। ৩. এই শিক্ষা দর্শনে ভাষা, সাহিত্য, শিল্প, সঙ্গীত শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি, যা শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশে বাধাস্বরূপ। এই শিক্ষা দর্শনে ভাষা, সাহিত্য, শিল্প, সঙ্গীত শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি, যা শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশে বাধাস্বরূপ। ৪. শিক্ষকের নিজস্ব দৃষ্টিভঙ্গিকে এই দর্শনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি। ৪. শিক্ষকের নিজস্ব দৃষ্টিভঙ্গিকে এই দর্শনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি। ৫. বস্তুজ্ঞানকেই বেশি গুরুত্ব দেওয়ার ফলে সামাজিক বিকাশের দিকটি বিশেষভাবে অবহেলিত হয়েছে। বস্তুজ্ঞানকেই বেশি গুরুত্ব দেওয়ার ফলে সামাজিক বিকাশের দিকটি বিশেষভাবে অবহেলিত হয়েছে। ৬. ইন্দ্রিয় প্রত্যক্ষণ অনেক সময় সত্য ঘটনা দিতে পারে না। ইন্দ্রিয় প্রত্যক্ষণ অনেক সময় সত্য ঘটনা দিতে পারে না। সুতরাং বস্তুবাদ শিক্ষা দর্শনের কিছু সীমাবদ্ধতা থাকলেও আধুনিক শিক্ষা ব্যবস্থায় এই দর্শনের গুরুত্ব অপরিসীম। সুতরাং বস্তুবাদ শিক্ষা দর্শনের কিছু সীমাবদ্ধতা থাকলেও আধুনিক শিক্ষা ব্যবস্থায় এই দর্শনের গুরুত্ব অপরিসীম। এই দর্শনের প্রভাবে আধুনিক শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে। এই দর্শনের প্রভাবে আধুনিক শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে। এই শিক্ষা দর্শনের প্রভাবে আধুনিক শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে। তাই আধুনিক শিক্ষা নতুন রূপে সেজে উঠেছে। আবার বলছি, সুতরাং বস্তুবাদ শিক্ষা দর্শনের কিছু সীমাবদ্ধতা থাকলেও আধুনিক শিক্ষা ব্যবস্থায় এই দর্শনের গুরুত্ব অপরিসীম। এই দর্শনের প্রভাবে আধুনিক শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে। তাই আধুনিক শিক্ষা নতুন রূপে সেজে উঠেছে।